আব্বা, আব্বা, কই গেলা তুমি? ওহ, আব্বা, আব্বা, ওগো কই গেলা? আরে বৌমা, তুমি হঠাৎ করে চলে আসলা। এটা কি? কিরে রবিকা, ও রবিকা, কিরে তোর কানে বাতাস জানা রে, কানে বাতাস জানা তাক গাইবে না। কি সাব্বা? আরে বউ, কেমন আছো তুমি? এতদিন পর দেশে আসছো। সত্যি বাচ্চা শহর। কি সাব্বা, তুমি এমন করতেছো কেন? আমার বউটা এত বছর পর দেশে আসছে, একটু কথা বলতে দাও। আরে শয়তানের বাচ্চা, তোর সহি ফর্দা পড়ছে হুন্ডি, ফর্দা পড়ছে তুই কানা হইছ গা। না, আমি ভালোই আছি। ওই দেখ ছায়া দেখ, আল্লাহর গজব লইছে দেখ। কি গো, এই অবস্থা কেন তোমার? তুমি প্রেগনেন্ট? মানে আরে কি মানে মানে করতেছো? তুমি প্রবাসে গেছো প্রেগনেন্ট হওয়ার জন্য? মানে তুমি প্রবাসে যাওয়ার জন্য এতদিন লাফালাফি করছো কি এই কারণে? হায় 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 হায়, কি অবস্থা তোমার? তুমি কার পাপের ফসল নিয়ে আসছো এটা? হ্যাঁ, আল্লাহ রে, আমি এখন কারে কেমন মুখ দেখি? আমার মান সম্মান যা আছে সব তুমি মাটির সাথে মিশাই দিছো। কি অবস্থা বলো আমার? এই শয়তানের বাচ্চা, অন হাই হতাশ করস কি লিগা, অন আফসোস করস কি লিগা কিরে? ওই ফাজিল, ওরে তো বারবার না করছিলাম। দেখ, বউ বিদেশ ফাটাইস না, বউ বিদেশ ফাটাইস না, বউ বিদেশ ফাটাই শান্তি হতো না, শান্তি তো না, শান্তি তো না, শান্তি তো না। তুই তো আমার কথাটা মানলে না, শয়তানের বাচ্চা। ফোনটা তো করতেছ তখন কি যে করতাম। আব্বা, আমি কেমনে বুঝবো এরকম হইব? আমি তো ভাবছিলাম যে ওরা ও প্রবাস যাইবো, অনেক টাকা পাঠাইবো, আমরা ভালো থাকতে পারবো, কিন্তু ও যে প্রবাসে যাই এই আকাম করে আসবো, আব্বা আমি তো এটা বুঝতে পারি না। প্রবাস থেকে তোর লেগে টেহা লইছে, হুন্ডে শয়তানের বাচ্চা, ওই আল্লাহর গজব লইছে ওদের বেড়ো কইরা। আমার কি হবো আব্বা? আমার কি হবো? রে রহিকা, বুঝোস না, বুঝোস না, বিনা চালানের জন্য ব্যবসা করে, আর ওখান বিনা কষ্ট এখন বাপ হইবে। এলাকার মধ্যে বাইরে হইস, গ্রামের মধ্যে বাইরে হচ্ছে দিহিস, মানুষ ইজ্জতের প্রশ্ন হই কিনা, মানুষের সামনে মুখ দান যাবে নি অহন। কুকুরের বাচ্চা। এই, সত্যি করে বল, কার বাপের ফসল এটা? কার বাপের ফসল? প্রবাসী তো গেছিলি টাকা কামানোর জন্য, আর আসছিস কি প্রেগনেন্ট হয়ে? কার বাপের ফসল এটা? এই, সত্যি করে বল, কার বাপের ফসল এটা? আরে তুমি আমার ভুল বুঝতেছো। বুঝতেছি না। এই, তুই কি কানারে হাইকোর্ট দেখাস? প্রবাসী তো গেছিলি টাকা কামানোর জন্য, আর আসছিস এখন প্রেগনেন্ট হয়ে না? কার বাপের ফসল এটা? সত্যি করে বল। এই শয়তানের বাচ্চা, কি সত্য কথা বলবো জানোস না? তোরা তো বারবার বারবার নিষেধ করছি, বউ বিদেশ পাঠাইস না, বউ বিদেশ পাঠাইস না। টাকা লোভ ডাক্তার দিলে লাগতেছে না, কসকইচা লোভ গনবে, বান্ডিল গনবে, বাজার থেকে আইনা পুরো রান হাইবে। এই লোভের মধ্যে ফের বউ বাড়াইছে বিদেশ, অন ফরের ফসল গম ফের লইয়া বাইতে উঠছে। ভালো হইছে না? অন ইটা যখন ভাই দিব, এই লালন ভন্ড করে বড় সড় করে লইয়া খাইবে, টেন 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 করবে। আমার মানুষের মানুষের সামনে যাইবে, কত সুন্দর লাগবো। যাইস তুই লইয়া, তুই গিয়া মানুষের কাছে গিয়ে মুখ দেখাইস। এই শয়তানের বাচ্চা, এই গজব আমার বাড়িতে বাইর কর। এই গজবের চেহারা আমি দেখতাম, সেটা তাড়াতাড়ি আমার বাইর কর। এই, তুই এখন এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাবি। বের হয়ে যাবো মানে? মানে বুঝছিস না? তুই এই যে একটা পাপের ফসল বাজারে নিয়ে আসছস, এটা কি তুই আমার পরিচয় বড় করবি? এটা কোনোদিন হবে না। তোর মতো একটা অপয়া অলক্ষী নষ্ট একটা মেয়ে আমার ঘরে থাকতে পারবে না। বেরো। এই, তুই কি করলি? আমি নষ্টা অপায়া? হ্যাঁ, এই নষ্টা অপায়ার টাকা এতদিন তোরা গুন্যা গুন্যা খাইছস, বুঝছস? যখনই টাকা চাইছস তখনই আমি দিছি, যেমনে পারছি হেমনি দিছি, বুঝছস? এই যে তোর বাপের গায়ে যে পাঞ্জাবি, এই পাঞ্জাবিটাও আমার টাকা কিনা। এই যে ঘর, এই ঘরও আমার টাকা বানানো। এই যে ফ্লোর পাকা করছস, ভালো মন্দ যে খাস তিন বেলা, জামা কাপড় পরস, তেল সাবান এনে কইতে আহে, এই নষ্টা মহিলায় টাকা দিছে, সেই টাকা দিয়ে তোরা এই যে ফুর্তি করে বেড়াইতেছস। আজকে আমারে কস আমি নষ্টা? হ্যাঁ, তোকে লজ্জা শরম নাই না? আর আমার বাড়িতে দাঁড়ায়া আমারে কস ঘরের তে বাইরে যেতে গা। নষ্টকে নষ্ট বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুই একটা নষ্টা মেয়ে, তোর পুরো শরীর এখন পাপে ভরা, তাই বলছি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে। একদম চুপ। আর একটা বারের জন্য তুই আমার নষ্ট মেয়ে বলবি না। এই জানোয়ার, তুই একটা বারের জন্য জিজ্ঞেস করছস যে আমি 5টা বছর পর বিদেশ থেকে বাংলাদেশে কেন আসছি আর আমার এই অবস্থা কেন? জিজ্ঞেস করস নাই। না কইরা তুই আমার ভুল বুঝলি, আজে বাজে কথা বললি। আমি নষ্টা, আমি চরিত্রহীন। হ্যাঁ,
আরে আমি কি বিদেশ যেতে চেয়েছিলাম? তুই আমারে পাঠাইছস, তুই বাধ্য করছস আমারে বিদেশ যাওয়ার লিগা। তুই ঠিকঠাক মতন কাজ কাম করস না, ভরণ পোষণ দিতে পারস না, তুই নিজেও চলতে পারস না, কামের খোঁজে গেলে কস কাম পাস না। তা আমি কি করবো? তুই তো আমার পাঠাইছস। আর একটা মাইয়া মানুষ যখন স্বামীর ঘরে আসে, তখন কি সে কি চায় যে স্বামী সংসার থুইয়া ওই দূরপ্রবাসে যাইতে? কখনো চায় না। আর তুই আমার পাঠাইছস বিদায় আমি গেছি, শুধুমাত্র তোরে ভালো রাখার জন্য, তোর বাবারে ভালো রাখার জন্য। আর আজকে তুই আমার অপবাদ দিলি। আরে তুই একটা বারের জন্য আমার জিজ্ঞেস করছস আমার শরীরের এই অবস্থা কেন? তরস নাই, উল্টারো কি বললি? এটা পাপের ফসল নিয়ে আসছি আমি। পাপের ফসল হলে কি এটা? এটা পাপের ফসল। তুই দাঁড়া, তোরা দেখাইতাছি। টিউমার? বউ, তুমি প্রেগনেন্ট না? তোমার পেটে টিউমার হয়েছে? হ্যাঁ, আমার পেটে টিউমার হয়েছে। দীর্ঘ 6 মাস আমি অসুখে ভুগছি, তাই কোম্পানি আমার বাংলাদেশে পাঠাইয়া দিছে। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। দূরে সর, আমার গায়ে টাচ করবি না। এমন করো না, দেখো আমার ভুল হয়ে গেছে, বললাম তো। তোরে বললাম না দূরে সরতে? দূরে সর। এই, তোরে বললাম না তুই দূরে সর। কারণ তোর ওই হাত দিয়া যদি তুই আমার শরীরে টাচ করস, তুই একটু আগে বললি না যে আমি দুশ্চরিত্রা, অপায়া, অলক্ষী, আমার শরীরে পাপে ভরিয়া গেছে গা। এই পাপিষ্ট শরীরে তুই যদি হাত দেস, তাহলে তো তুই মনে কর অপবিত্র হয়ে যাবি গা। এই, এখন এই মুহূর্তে তুই আর তোর বাবা আমার বাড়ি থেকে বের হ। বউ, তুমি এগুলো কি বলতেছো? আমরা বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? হ্যাঁ, আমি ঠিক বলতেছি, কারণ এই বাড়ি আমার টাকায় করা। ঠিক আছে? এই বাড়ি আমার টাকায় করা। আর এতদিন তো যা খাওয়ার তা তো খাইছস, যা নেওয়ার নিছস, যা ধ্বংস করার তা তো করছসই। এ নিয়ে আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। এখন তুই তোর বাবার নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, কারণ আমার বাড়িতে দাঁড়ায়া তোরা দুই বাপ্যতে কি কইলি? আমার বাড়ি থেকে বের হয়ে যেতে। এখন তোরা বের হবি, যা বাইর হ। বাইর হ। বাইরে থাকে লেগা। বউ আমার মাফ করে দিও, তোমার মাঝে মাঝে কথা অনেক কথা গো মা বলছি। হ্যাঁ, আপনি চুপ থাকেন, আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনার শ্বশুরে আমাকে যা বলছেন বলার বাহিরে, আমার কথা তো শুনেনি নাই, বলার সুযোগই দেন নাই। আপনি কোনো কথা বলবেন না, আপনার ছেলেকে নিয়ে এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো যান। আপনাদের ধাক্কা দেওয়ার আগে, অপমান করার আগে আমার বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হলো? যেতেছেন নাকি লেগা? যান, বাইরন, বাইরন। এত বছর বিদেশ থেকে আমার কি লাভ হইলো? কোন নিমু খারাপ আমি খাওয়াইলাম, টাকা পয়সা দিলাম, দিয়া আজকে আমার এতগুলা কথা শুনতে হইলো। এগুলা কথা শোনার আগে কেন আমার মনে হলো না? কাগো বিশ্বাস করলাম আমি, বিশ্বাস করে আজকে নিজে ঢুকে